সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো আজ আমাদের যেটা টপিক সেটা হচ্ছে এনএসআর রিয়াকশন অ্যাট কার্বনিল সেন্টার বা কার্বনিল কার্বন। ঠিক আছে, সো কার্বনিল কার্বনে কী করে কোনো একটা পার্টিকুলার নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করে রিয়াকশনটাকে প্রসিড করে সেটা আমরা আগে দেখবো। ঠিক আছে, সো এটা হোয়াই কার্বনিল সেন্টারে কেন প্রথম কথা রিয়াকশন হয়, কারণ কার্বনিল সেন্টার আর এখানে অক্সিজেন আছে, মানে কার্বন আর অক্সিজেনের একটা ডাবল বন্ড আছে তাদের মাঝে, তাই না? সো অক্সিজেনের উপর বেসিক্যালি কি, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই অক্সিজেনের উপর তোমার ডেল্টা নেগেটিভ চার্জ, আর এই কার্বনটার উপর কি হচ্ছে তাহলে স্যার ডেল্টা পজিটিভ চার্জ। এবার ডেল্টা পজিটিভ চার্জ মানে ইলেকট্রোফিলিক সেন্টার বা ইলেকট্রোফিলিক কার্বন। সেই জন্যই কি হয়, এই যে নিউক্লিওফাইল যেটা কিনা নেগেটিভলি চার্জ, সেই নেগেটিভলি চার্জ স্পিসিসটা তোমার কি করে এই কার্বনটা গিয়ে অ্যাটাক করে রিয়াকশনটাকে প্রসিড করায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে নিউক্লিওফাইলটা গিয়ে এখানে কি করছে স্যার, নিউক্লিওফাইলটা গিয়ে এখানে ইনকর্পোরেট করছে বা অ্যাটাক করছে। অ্যাটাক করে কি করছে, এই যে তোমার ডাবল বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি অ্যাকচুয়ালি এটা কোথায় যাচ্ছে, অক্সিজেনের উপর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আর সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে তোমার এক্স, আর এখানে এসে অ্যাটাক করেছে কি, এই হচ্ছে নিউক্লিওফাইল। এটা একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে বেসিক্যালি তোমার টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। এবার দুটো রকমের পসিবিলিটি এখানে পসিবল। ঠিক আছে, এক্স মাইনাস তোমার পুশব্যাক করবে ইলেকট্রন ডেন্সিটিটা, আইদার এখান থেকে এক্স রিমুভ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে কি পসিবিলিটি, ফার্স্ট পসিবিলিটি হচ্ছে আর সি ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে তোমার নিউক্লিওফাইল প্লাস এক্স মাইনাস। ঠিক আছে, এই একটা প্রবাবিলিটি আছে। আরেকটা প্রবাবিলিটি কি, আরেকটা প্রবাবিলিটি হচ্ছে যে ও মাইনাস পুশব্যাক করছে, করার জন্য এই নিউক্লিওফাইলটা সিস্টেম থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আর সি ডাবল বন্ড ও এখানে হচ্ছে এক্স প্লাস তোমার কি হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, এবার কোনটা প্রসিড করবে, ঠিক আছে, মানে সেটা ডিপেন্ড করছে কার ওপর, লিভিং গ্রুপ অ্যাবিলিটির ওপর। যদি এক্সটা লিভ করে যায় তাহলে তোমার এই নিউক্লিওফাইলটা অ্যাটাচড থেকে যাচ্ছে, তাহলে এইটা তোমার প্রোডাক্ট হিসেবে অবটেন হবে। আর যদি এক্সটা রিমুভ হয়ে যায় তাহলে এক্সট্রা রিমুভ হয়ে গেলেই তোমার নিউক্লিওফাইলটা অ্যাটাচড হয়ে থাকবে, কিন্তু যদি নিউক্লিওফাইলটাই তোমার রিমুভ হয়ে যায় তাহলে আলটিমেটলি এক্সটা অ্যাটাচড হয়ে যাবে, বা এক্সটাই তোমার অ্যাটাচড হয়ে আছে এবং নিউক্লিওফাইলটা রিমুভ হয়ে আছে, তাহলে আলটিমেটলি তুমি রিঅ্যাকট্যান্টটাই ব্যাকে পাচ্ছ। ঠিক আছে, তাহলে কোন রিঅ্যাকশনটা প্রসিড হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে লিভিং গ্রুপ অ্যাবিলিটির ওপর, যে কোনটা লিভ করছে, আদৌ তোমার এইটা লিভ করছে নাকি এইটা লিভ করছে, সেটা কার ওপর ডিপেন্ড করছে, লিভিং গ্রুপ অ্যাবিলিটির ওপর, যে নিউক্লিওফাইলটা লিভ করছে নাকি এক্সটা তোমার লিভ করছে সিস্টেম থেকে। ঠিক আছে, এবার আমরা সেটাকে কি করে ডিফাইন করি যে কার লিভিং গ্রুপ অ্যাবিলিটি কীরকম। সো লিভিং গ্রুপ অ্যাবিলিটি বেসিক্যালি তোমার কি করে দেখতে হয়, দেখো লিভিং গ্রুপ অ্যাবিলিটি আমি এখানে কিছু গ্রুপ নিয়েছি, তারপর হচ্ছে পিকে অফ দ্য কনজুগেট অ্যাসিড, অ্যাকচুয়ালি পিকে দেখে এদেরকে বলতে হয়। ঠিক আছে, কারণ এখানে আমি কি লিখেছি, লিভিং গ্রুপ অ্যাবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ এক্স মাইনাস, মানে এই যে নেগেটিভ চার্জটাকে বা এই যে বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি দুটো ইলেকট্রনকে নিয়ে রিমুভ হয়েছে, এই যে নিউক্লিওফাইলের উপর নেগেটিভ চার্জ, ঠিক আছে, বা এক্সের উপর নেগেটিভ চার্জ, তাহলে সেটা কার ওপর ডিপেন্ড করবে, এই যে নেগেটিভ চার্জটাকে নিয়ে সিস্টেম থেকে লিভ করেছে সেই নেগেটিভ চার্জটাকে কতটা ভালোভাবে স্টেবিলাইজড করতে পারছে। নেগেটিভ চার্জটা যদি ভালোভাবে স্টেবিলাইজড হয় তাহলে ভালো লিভিং গ্রুপ, আর নেগেটিভ চার্জটা যদি ডিস্টেবিলাইজড হয়, মানে নেগেটিভ চার্জটাকে যদি স্টেবিলাইজড না করতে পারে গ্রুপটা, তাহলে সেটা ভালো লিভিং গ্রুপ নয়। সো লিভিং গ্রুপ অ্যাবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস যতটা স্টেবিলাইজড, বা এটাকে তুমি কনজুগেট বেস বলতে পারো, কনজুগেট বেসটা যত বেশি স্টেবিলাইজড তত লিভিং গ্রুপ অ্যাবিলিটি তার হাই। আরেকটা প্রপোর্শনালিটি দিয়ে লেখা হয়েছে অ্যাসিডিটি অফ এক্সএইচ বা এইচএক্স, মানে এই যে এইচএক্স মানে এটা তো অ্যাসিড, মোনোপ্রোটিক অ্যাসিড, সেই অ্যাসিডের করসপন্ডিং যে কনজুগেট বেস, সেই বেসটা তোমার স্টেবিলাইজড, বেসটা স্টেবিলাইজড হয়ে তোমার লিভিং গ্রুপ অ্যাবিলিটি হাই। তার মানে অ্যাসিডিটি যত হাই হবে, অ্যাসিডিটি হাই আমরা কি দেখে বলি, অ্যাসিডিটি ডিপেন্ড করে হচ্ছে কনজুগেট বেসের স্টেবিলিটির ওপর। তার মানে অ্যাসিডিটি তোমার যত হাই, তার মানে স্টেবিলিটি অফ এক্স মাইনাস তত বেশি, তাহলে স্টেবিলিটি অফ এক্স মাইনাস যত বেশি তত তোমার লিভিং গ্রুপ অ্যাবিলিটি বেশি। তাহলে অ্যাসিডিটির ওপরও ডিপেন্ড করছে, তাহলে অ্যাসিডিটি থেকেও আমি ডাইরেক্টলি বলতে পারি যে মলিকিউলটার অ্যাসিডিক স্ট্রেংথটা হাই হবে, তার যে কনজুগেট বেস সেটা বেশি স্টেবিলাইজড হবে, তাহলে তার লিভিং গ্রুপ অ্যাবিলিটি হাই হবে। ঠিক আছে, আর একটা কি 1/pK অফ দ্য এইচএক্স, তার মানে পিকে ভ্যালু যত তোমার কম, ধরো পিকে ভ্যালু খুব কম, তাহলে অ্যাসিডিটিটা কি হবে, খুব হাই হবে, কারণ এরা ইনডাইরেক্টলি প্রপোর্শন করছে। তাহলে পিকে ভ্যালু কম মানে অ্যাসিডিটি হাই, অ্যাসিডিটি হাই মানে স্টেবিলিটি অফ এক্স মাইনাস হাই, স্টেবিলিটি অফ এক্স মাইনাস হাই মানে তোমার লিভিং গ্রুপ অ্যাবিলিটি কিন্তু তার বেশি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমরা কি দেখে ডিপেন্ড করি বা ডিফাইন করি, পিকে ভ্যালু দেখে। তাহলে পিকে ভ্যালু তোমার যদি আজকে বেশি হয় বা পিকে ভ্যালু যদি কম হয় তাহলে লিভিং গ্রুপ অ্যাবিলিটি স্যার বেশি হবে, আর পিকে ভ্যালু যদি তোমার বেশি হয় তাহলে লিভিং গ্রুপ অ্যাবিলিটি তোমার কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে লিভিং গ্রুপ হিসেবে আমি কি নিয়েছি, Cl মাইনাস, এটা কোথা থেকে পাবো, HCl থেকে পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এটা একটা অ্যাসিড, ঠিক আছে,
তারপর এটা হচ্ছে অ্যালকোহল আর ওইচ, এটা NH3 অ্যামোনিয়া ছিল, ঠিক আছে। এটা হচ্ছে এইচ, মানে একটা করে প্রোটন জাস্ট অ্যাড করতে করতে যাও, ঠিক আছে। এটা হচ্ছে RH। তো এইরকম ব্যাপার, এইগুলো হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে লিভ করেছে সিস্টেম থেকে, সেই জন্য নেগেটিভ চার্জ। এবার এদের পিকে গুলো আমরা দেখছি, ঠিক আছে। পিকে গুলো, পিকে অফ কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিডের পিকে কি দেখো, এখানে হচ্ছে 0 থেকে কি অ্যাকচুয়ালি 0 থেকেও কম ভ্যালুটা, মানে পিকে ভ্যালুটা এতই কম যে পিকে ভ্যালুটা খুব কম, 0 থেকেও ভ্যালুটা 0 অনেকটা বেশি, ঠিক আছে। 0 থেকেও ভ্যালুটা কম, তাহলে 0 থেকেও যদি ভ্যালুটা তোমার কম হয় তাহলে কি হবে, পিকে ভ্যালু যদি তোমার কম হয় তাহলে লিভিং প্রবাবিলিটি তোমার সব থেকে বেশি হবে, সেই জন্য এখানে লেখা হয়েছে কি এক্সেলেন্ট, ঠিক আছে। তারপর অ্যাপ্রক্সিমেটলি তোমার এখানে কত লেখা আছে 5, মানে পিকে ভ্যালুটা গ্র্যাজুয়ালি, ওপর থেকে আমি কি দেখাতে চাইছি, পিকে ভ্যালুটা তোমার গ্র্যাজুয়ালি, এটা একটা বুকের ডাটা, পিকে ভ্যালুটা কি হচ্ছে গ্র্যাজুয়ালি তোমার বেড়ে যাচ্ছে, কত 5, 15, 25, 40 এরকম করে, বা 40-এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে পিকে ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে, তার মানে পিকে ভ্যালু বাড়ছে, বাড়ছে মানে লিভিং প্রবাবিলিটি কমছে, ঠিক আছে। সিমিলারলি দেখো আমি তাই লিখেছি, পিকে ভ্যালু বাড়ছে মানে এদিক থেকে এদিকে লিভিং প্রবাবিলিটি কমবে। প্রথমটা এক্সেলেন্ট, তারপর হচ্ছে গুড, মোটামুটি একটা, কারণ পিকে ভ্যালুটাও মোটামুটি মাঝের জায়গায় দাঁড়িয়ে আছে আর কি। তারপর হচ্ছে পোর, কারণ 15 ভ্যালুটা চলে গেছে, অ্যাপ্রক্সিমেটলি 15। ভেরি পোর, কেন অ্যাপ্রক্সিমেটলি 25-এর কাছে ভ্যালুটা চলে গেছে। আর নট লিভিং গ্রুপ, এখানে হচ্ছে গ্রেটার দেন 40, কোনো অ্যালকাইল গ্রুপ কিন্তু কোনোদিন সিস্টেম থেকে লিভ করে না, এটাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে কোনো অ্যালকাইল গ্রুপ সিস্টেম থেকে লিভ করতে চায় না, কারণ এর যে পিকে ভ্যালুটা, তার পিকে ভ্যালুটা কি হচ্ছে গ্রেটার দেন তোমার 40 হয়, 40-এর থেকে বেশি, যার জন্য একদমই লিভ করতে চায় না। তাহলে পিকে ভ্যালু বেশি মানে লিভিং প্রবাবিলিটি একদমই কম, এটাই বলার, ঠিক আছে। এখানে কি কি স্যার আমাদেরকে দেখতে হবে, মানে কি কি সাবস্ট্রেট নিয়ে আমরা ডিল করবো, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার কিটোন, ঠিক আছে। এটা কিটোন, এটাকে বলা হবে কিটোন, এটাকে বলা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড তুমি বলতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এস্টার, আর ট্রিপল বন্ড OR। তারপর হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যামাইড, আর এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, ঠিক আছে। আমরা বেসিক্যালি এইটাকে নিয়ে এবার ডিল করব। এখানে একটা সাবস্ট্রেট দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে তোমার CH3 C ডাবল বন্ড O, এই হচ্ছে CH3, ঠিক আছে। এবার এখানে সিম্পলি কি বলা হচ্ছে, ধরো এখানে আমি RO মাইনাস দিয়ে তোমার এখানে রিঅ্যাক্ট করাচ্ছি, ঠিক আছে। তাহলে কি মনে হতে পারে, স্যার এটা কার্বনিল সেন্টার এখানে এসে অ্যাটাক করে, এটা স্যার ওপেন আপ হবে, ঠিক আছে। তাহলে CH3 এখানে সিঙ্গেল বন্ড O নেগেটিভ চার্জ, তারপর এখানে কি হবে তোমার OR, আর এখানে কি, এখানে হচ্ছে বেসিক্যালি একটা CH3, ঠিক আছে। এবার দুটো পসিবিলিটি হতে পারে, স্যার O মাইনাস পুশ ব্যাক করবে, আইদার তোমার OR বেরোতে পারে, না হলে তোমার CH3 বেরোতে পারে, ঠিক আছে। তাহলে দুটো পসিবিলিটি তোমার এখানে হতে পারে, ঠিক আছে। তাহলে CH3 এখানে হচ্ছে C ডাবল বন্ড O, ধরো OR সিস্টেম থেকে লিভ করে গেছে, তাহলে CH3 হয়ে যাবে প্লাস OR, ঠিক আছে। আর কি হতে পারে, ধরো OR তোমার এই CH3টা সিস্টেম থেকে লিভ করে গেছে, CH3, ঠিক আছে, C ডাবল বন্ড O, তাহলে OR প্লাস CH3 নেগেটিভ চার্জ, ঠিক আছে। এই যে রিয়াকশনসগুলোর ফ্যাসাইলিটি, মানে কতটা প্রসিড করছে রিয়াকশনটা, বা প্রসিড আদেও করবে কিনা, সেটা আমরা কি করে বলবো, সেটা আমরা বলবো হচ্ছে লিভিং গ্রুপ অ্যাবিলিটি থেকে, এইটা আর এইটা, ঠিক আছে। এর মধ্যে দেখো CH3 মাইনাস কোনো দিন লিভ করবে না, কারণ এইমাত্র আমি আলোচনা করলাম যে এর যে পিকে ভ্যালুটা কোনো অ্যালকাইল গ্রুপের গ্রেটার দেন 40 হয়, ঠিক আছে। তাহলে 40-এর থেকে বেশি ভ্যালু, তাই না, তাহলে পিকে ভ্যালু বেশি মানে লিভিং প্রবাবিলিটি খুব কম, একদম লিভ করবে না। তাহলে স্যার এটা তো পসিবল নয়, ঠিক আছে। তাহলে তোমার কোনটা পসিবল, থিওরিটিক্যালি তুমি বলতে পারো যে স্যার এখানে আপনার কি হতে পারে, এইটা পসিবল হতে পারে, ঠিক আছে। তার মানে এখানে স্যার রিঅ্যাক্ট করছে না, তার মানে সিম্পলি আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে আমি এইটা নিয়ে শুরু করেছিলাম, এটা তোমার রিঅ্যাক্ট্যান্ট, এটাই তোমার রিঅ্যাক্ট্যান্ট, মানে অ্যাজ ইফ এটাই পড়ে আছে, কোনো রিঅ্যাকশন এখানে হয়নি, ঠিক আছে। কিন্তু ন্যাচারালি কি হয়, এটা তো থিওরিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। কিন্তু এক্সপেরিমেন্টালি কি হয়, এক্সপেরিমেন্টালি তোমার এই প্রোটনগুলো বেসিক্যালি অ্যাসিডিক প্রোটন, CH3 C ডাবল বন্ড, এটাও বেসিক্যালি অবটেন হয় না, ঠিক আছে। মানে এটা রিয়াকশন, তুমি কি বলতে পারো যে রিয়াকশন হয়নি, রিয়াকশন হয়, কিরকম ভাবে হয়, C ডাবল বন্ড O, এখানে হচ্ছে CH2, আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এই প্রোটনগুলো কি অ্যাসিডিক প্রোটন, ঠিক আছে। এবার এই RO মাইনাস অ্যাজ বেসের মতো বিহেভ করে, নিউক্লিওফাইলের মতো কিন্তু আর বিহেভ করছে না, বেসের মতো বিহেভ করে এখানে একটা কি করে কার্বন আয়নের ফর্মেশন করায়, ঠিক আছে। CH3 সিঙ্গেল বন্ড O নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে তোমার CH2 নেগেটিভ, এটা ডবল বন্ড হবে, হ্যাঁ। তাহলে এই যে নেগেটিভ চার্জটার ফর্মেশন হয়েছে কার্বন আয়নটা, এটা কি হচ্ছে স্যার ডিলোকালাইজ করতে পারে, তাহলে এটা রেজোন্যান্স দিয়ে কি, রেজোন্যান্স দিয়ে স্টেবিলাইজড, তাহলে CH3 সিঙ্গেল বন্ড O নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে ডবল বন্ড CH2। তার মানে কি আমি এখানে কি বলতে চাইছি, তোমার এখানে এবার এখানে কি হয়, এবার এখানে যেটা হয় সেটা হচ্ছে
এই যে CH3 সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ও আর এই হচ্ছে CH3, ঠিক আছে। এই O মাইনাস পুশব্যাক করে আর ডবল বন্ডের ডেন্সিটি গিয়ে এখানে অ্যাটাক করে এখানে রিঅ্যাক্ট করে ফার্দার, ঠিক আছে। সেটা আমরা পরের বিষয়, কিন্তু যেটা বলার কথা যে তোমার মনে হতে পারে যে এখানে রিঅ্যাকশন হচ্ছে না, কিন্তু আদৌ কিন্তু রিঅ্যাকশন প্রসিড করছে। স্যার এই রিঅ্যাকশনটা কেন প্রসিড করলো? এখানে এই যে মানে অ্যাটাকিং মানে নিউক্লিওফিলিক কেন রিঅ্যাকশনটা প্রসিড করলো না, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন না হয়ে একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন আগে প্রসিড করেছে। ওয়াই? জাস্ট বিকজ তুমি এখানে বলতে পারো যে এটার হচ্ছে যে অ্যাসিড বেস রিঅ্যাকশন সব থেকে ফাস্টার রেটে প্রসিড করে। কেন? এর কারণ হচ্ছে তার যে অ্যাক্টিভেশন এনার্জি ফর অ্যাসিড বেস রিঅ্যাকশন ইজ ভেরি লেস। সো দ্যাটস ওয়াই কি হয়, আগে তোমাকে দেখতে হবে যে কোথায় অ্যাসিড বেস রিঅ্যাকশন পসিবল কিনা, সেখান দিয়ে আগে রিঅ্যাকশনটা প্রসিড করে, ঠিক আছে। তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন এখানে পসিবল, তাহলে এইভাবে পুরো রিঅ্যাকশনটা ফার্দার প্রসিড করে, ঠিক আছে। তুমি যেটা ভাবছিলে যে আলটিমেটলি রিঅ্যাক্ট করে না, কিন্তু তোমার রিঅ্যাক্ট করে এরকম টাইপের একটা প্রোডাক্ট দেয়, ঠিক আছে। সেটা আমরা কি প্রোডাক্ট দেয় সেটা আমরা পরে পড়াবো, নেম রিঅ্যাকশনের মধ্যেই আছে, ঠিক আছে, কিন্তু রিঅ্যাকশনটা এখানে হয়। তাহলে স্যার আমরা চাইছিলামটা আসলে কি? আমরা দেখো এই মলিকিউলটা নিয়েছিলাম CH3 C ডাবল বন্ড O CH3, ঠিক আছে। এখান থেকে আমরা OR মাইনাস এটা রিঅ্যাক্ট করাচ্ছিলাম, করে আমরা চাইছিলাম যে CH3 স্যার আলটিমেটলি বেরিয়ে যাক, বেরিয়ে গিয়ে আপনার এটা যেন এইরকম টাইপের প্রোডাক্টের ফর্মেশন হয়, ঠিক আছে। কিন্তু এইভাবে তো ওটা পসিবল নয়, ঠিক আছে। সো হাউ, এইটা আমরা কিভাবে করব, ঠিক আছে। দেখো তুমি এটাকে এই যে CH3 গ্রুপ এটাকে রিপ্লেস করো আগে কি দিয়ে? আগে রিপ্লেস করো হচ্ছে বেসিক্যালি স্ট্র্যাটার্জিটা কি স্যার, রিপ্লেস করবো আগে Cl দিয়ে, ঠিক আছে। তাহলে অ্যাসিড ক্লোরাইড হয়ে গেল। এবার এখানে আমরা কি করব, এই যে OR আছে, OR নেগেটিভ চার্জ, সেটা তোমার এখানে গিয়ে রিঅ্যাক্ট করলো, ওপেন করলো, ক্লোজ করলো, Clটাকে বাইরে বার করলো, ঠিক আছে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড এখানে ডাবল বন্ড ও দিয়ে কি হয়ে যাবে তোমার এই দেখো। আচ্ছা ওপেন করা ক্লোজ করাটা আমি পরে বলছি, এখানে ধরো ওপেন করেছে আগে, ঠিক আছে। তাহলে ওপেন করে কি হয়েছে, ও নেগেটিভ চার্জ, ঠিক আছে। এখানে হচ্ছে Cl আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি OR, ঠিক আছে। এবার দু রকমের পসিবিলিটি স্যার আবার O মাইনাস তোমার কি হতে পারে, O মাইনাস পুশব্যাক করলো, ধরো OR সিস্টেম থেকে লিভ করে গেল, ঠিক আছে। তাহলে CH3 C ডাবল বন্ড O, ঠিক আছে। এখানে হচ্ছে Cl প্লাস OR নেগেটিভ চার্জ, মানে যেটা রিঅ্যাক্টর নিয়েছিলাম সেটাই আমি ব্যাকে পাচ্ছি, ঠিক আছে। আবার O মাইনাস পুশব্যাক করেছে, স্যার Cl সিস্টেম থেকে লিভ করছে, তাহলে CH3 C ডাবল বন্ড O, ঠিক আছে। C ডাবল বন্ড O এখানে হয়ে গেছে OR প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এবার এগুলো কি, এগুলো লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের তুমি লিভিং গ্রুপের পিকে ভ্যালুগুলোকে এবার কনসিডার করবে, ঠিক আছে। এখানে হচ্ছে OR মাইনাস, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার Cl মাইনাস। তাহলে Cl মাইনাসের কি, Cl মাইনাসের আমরা বলেছিলাম না জিরোর থেকেও ভ্যালুটা কম, ঠিক আছে। তাহলে লেসার দেন জিরো, সো দ্যাটস ওয়াই এটা কি, এটা হচ্ছে ভেরি অ্যাসিডিক, ঠিক আছে, ভেরি অ্যাসিডিক, ঠিক আছে, ভেরি অ্যাসিডিক, অর পিকে ভ্যালু ইজ ভেরি লেস, সো দ্যাটস ওয়াই লিভিং গ্রুপ অ্যাবিলিটি ইজ ভেরি হাই। এবার লিভিং গ্রুপ অ্যাবিলিটি তোমার যদি হাই হয় তাহলে তোমার এই দিক দিয়ে রিঅ্যাকশনটা প্রসিড করবে, এই দিক দিয়ে রিঅ্যাকশন প্রসিড করার কোনো গল্পই নেই, তাহলে তুমি আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে কিন্তু এটাই অবটেন করতে পারবে যেটা কিনা তোমার ডিজায়ার প্রোডাক্ট, ঠিক আছে। তো এইভাবে তোমাকে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু রিঅ্যাকশনসগুলোকে প্রসিড করাতে হয়, ওকে। ধরো এখানে একটা অ্যাসিড ক্লোরাইড আছে RC ডাবল বন্ড O Cl, ঠিক আছে। এখানে তুমি কি দিয়ে রিঅ্যাকশন করাচ্ছ, ওয়াটার দিয়ে রিঅ্যাকশন করাচ্ছ ধরো, ঠিক আছে। তাহলে স্যার কি হবে দেখো, এবার রিঅ্যাকশনসগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়াটার গিয়ে স্যার অ্যাটাক করলো, ঠিক আছে, তাহলে স্যার কি হলো, এরকম ওপেন হলো, ঠিক আছে। তাহলে আর এখানে তো ক্লোরিনই বেরোবে, বিকজ ক্লোরিন ইজ মোর অ্যাসিডিক, বা HCl ক্লোরিনের করসপন্ডিং যে তোমার অ্যাসিডটা থাকবে, মানে অ্যাসিডটা কি HCl হবে স্যার, সেই মোনোপ্রোটিক যে অ্যাসিডটা দ্যাট ইজ মোর অ্যাসিডিক, সো দ্যাটস ওয়াই তোমার রিঅ্যাকশনটা এই যে Clটা সেই Clটা সিস্টেম থেকে লিভ করে যাবে, ঠিক আছে। বোঝাতে পারছি আশা করছি আমি, ঠিক আছে। তাহলে O মাইনাস, ঠিক আছে, O নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে তোমার Cl, আর এখানে হচ্ছে বেসিক্যালি O, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে, ওকে। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে তোমার এখানে ধরো ওয়াটার মলিকিউল কি করবে, এই স্টেপটাকে ফেসাইল করে কি করবে, অক্সিজেনের উপর মানে অক্সিজেনের উপর পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করবে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের উপর পজিটিভ চার্জটাকে দেখো নিউট্রালাইজ করলো, তাহলে আর এখানে হচ্ছে তোমার কি এই O নেগেটিভ চার্জ, তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার OH, আর এখানে হচ্ছে বেসিক্যালি কি হবে Cl হবে, ঠিক আছে। স্যার O মাইনাস রিভার্ট ব্যাক বা O মাইনাস পুশ ব্যাক করবে, দিয়ে ক্লোরিন মানে ক্লোরিনটাকে সিস্টেম থেকে Cl মাইনাস মানে ক্লোরাইড হিসেবে লিভ করে দেবে, আর C ডাবল বন্ড O এখানে OH, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাসিডের ফর্মেশনও করাতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ধরো এই অ্যাসিড ক্লোরাইডটাকে আমরা নিলাম, এই অ্যাসিড ক্লোরাইডটার সাথে আমি একটা অ্যালকোহলে রিঅ্যাক্ট করালাম, ঠিক আছে, R-OH ধরো এটা, ঠিক আছে। তাহলে অক্সিজেনের সাথে লোন পেয়ার আছে, সিমিলারলি এখানে গিয়ে অ্যাটাক করে কি করবে, ওপেন করবে, তাহলে R
এগুলো সব হচ্ছে এটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, ঠিক আছে। সো টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে তোমার রিয়াকশনটা প্রসিড করছে, ঠিক আছে। এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে আর, এই হচ্ছে স্যার পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে আপনার সিএল, ঠিক আছে। এবার স্যার ফার্দার কি আছে, অ্যালকোহলের মলিকিউল আছে আর ওইচ বা আর ড্যাশ ওইচ যাই বলো না কেন তুমি। তারপর কি হচ্ছে অক্সিজেনের লোন পেয়ারটা স্যার গিয়ে এটাকে কি করবে, ক্যাপচার করবে, দিয়ে এই অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জ সেটাকে নিউট্রালাইজ করলো, তাহলে আর এখানে এখানে হচ্ছে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ দিয়ে তোমার এখানে ও আর এর ফর্মেশন হয়ে গেছে, দিয়ে সিএল, ঠিক আছে। তাহলে ও মাইনাস পুশ ব্যাক করবে, দিয়ে সিএলটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, তাহলে আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও আর। তার মানে তুমি কি করতে পারো, এখান থেকে এস্টারেরও ফর্মেশন করতে পারো, ঠিক আছে। সিমিলারলি ধরো আর সি ডাবল বন্ড ও সিএল, এখানে তুমি অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করেছো NH3, ঠিক আছে। স্যার অ্যামোনিয়া গিয়ে এখানে রিয়াকশন করবে, দিয়ে কি করবে, ওপেন করবে, ঠিক আছে। তাহলে আর এখানে সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, তারপর হচ্ছে তোমার সিএল, আর এখানে হচ্ছে এন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। এখানে কি হবে, সিমিলারলি স্যার আর একটা অ্যামোনিয়া আসবে NH3, স্যার এসে কি করবে, এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে কি করবে, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ সেটাকে নিউট্রালাইজ করবে। তাহলে আর এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে তোমার সিএল, আর এখানে হচ্ছে বেসিক্যালি NH2, ও মাইনাস পুশ ব্যাক করবে, দিয়ে সিএলটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তাহলে আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও দিয়ে NH2, এটা কি, এটা স্যার অ্যামাইড। আবার ধরো তুমি এখানে কি করেছো, অ্যাসিড ক্লোরাইডটাকে নিয়েছো, এখানের সাথে অ্যাসিডিক অ্যাসিড ACOH এ রিঅ্যাক্ট করাচ্ছ, তাহলে এই অক্সিজেন স্যার গিয়ে অ্যাটাক করবে, অক্সিজেনের উপর যে লোন পেয়ারটা ওপেন করলো, তাহলে আর এখানে সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে সিএল, আর এখানে হচ্ছে OAC, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে। এখন স্যার আবার একটা ACOH এর মলিকিউল আসবে, এসে কি করবে, এই প্রোটনটাকে ক্যাপচার করে এটাকে নিউট্রালাইজ করবে, ঠিক আছে। তাহলে আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে সিএল, সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, দিয়ে এখানে হয়ে গেছে তোমার OAC, ও মাইনাস তোমার পুশ ব্যাক করবে, দিয়ে কী করবে, ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। আর সি ডাবল বন্ড OAC, এখানে একটা তুমি একটা অ্যানাইড্রাইড নাও, আর সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও আর, ঠিক আছে। এখানের সাথে তুমি কি করো, অ্যামোনিয়া রিঅ্যাক্ট করাও, ঠিক আছে। তাহলে স্যার অ্যামোনিয়া রিঅ্যাক্ট করলে কি হবে, দেখো অ্যামোনিয়া তোমার এখানে গিয়ে একটা সেন্টারেতে অ্যাটাক করলো, ঠিক আছে। এটা ওপেন করবে, ক্লোজ করবে, এইটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। এই পুরো গ্রুপটাকে আর সি ডাবল বন্ড ও মাইনাস হিসেবে, এটাও একটা ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে। তাহলে কি হবে তোমার আর সি ডাবল বন্ড ও, ঠিক আছে, আলটিমেটলি কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা আছে সেটা হচ্ছে ওয়াটারের সাথে অ্যানাইড্রাইডের রিয়াকশন, ঠিক আছে। আর সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে ও সি ডাবল বন্ড ও, আর এই হচ্ছে আর, ঠিক আছে। এখানে তুমি কি দিয়েছো, ধরো ওয়াটার দিয়েছো, ঠিক আছে, H2O, তাহলে স্যার অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ারটা গিয়ে স্যার এখানে অ্যাটাক করবে, ওপেন করবে, ক্লোজ করবে, এটাকে সিস্টেম থেকে লিভ করাবে, ঠিক আছে। তাহলে আর সি ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে তোমার কি হবে, OH, এখান থেকেও কিন্তু অ্যাসিডের ফর্মেশন তুমি করতে পারো, মানে অ্যানাইড্রাইড থেকেও তুমি কিন্তু অ্যামাইডের ফর্মেশন করতে পারো এবং অ্যাসিডেরও ফর্মেশন করতে পারো, ঠিক আছে। দেখো এবার আমাদের যেটা বলার সেটা হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টার, ঠিক আছে, হেডিং দেবে হাইড্রোলিসিস অফ এস্টার। সো হাইড্রোলিসিস অফ এস্টার, আগে আমরা একটা এস্টার নিই, ধরো আর সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে OR, ঠিক আছে, এটা একটা এস্টার। এই এস্টারে তুমি কি করছো, ধরো এটাকে আমি, এবং ব্র্যাকেটে লিখবে হচ্ছে বেসিক হাইড্রোলিসিস, ঠিক আছে, মানে বেসিক মিডিয়ামেতে, তাহলে HO মাইনাস থাকবে সিস্টেমে আর ওয়াটার থাকবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কিসের ফর্মেশন হবে, আর সি ডাবল বন্ড ও OH এর ফর্মেশন হবে, ঠিক আছে। এবার এই রিঅ্যাকশনটাকে আমরা একটু ভালো করে বুঝি, এটা হচ্ছে বেসিক মিডিয়ামে এস্টারের হাইড্রোলিসিস। তো দেখো ব্যাপারটা কি করে প্রসিড করছে। সো এখানে প্রথম কথা কিসের, আগে স্যার কার্বনিল সেন্টারে গিয়ে HO মাইনাস অ্যাটাক করবে, সিম্পল ব্যাপার, কারণ এখানে কোনো অ্যাসিডিক প্রোটন কিচ্ছু নেই, ঠিক আছে, আমরা সব কিছু দেখাইনি, তাহলে আলটিমেটলি গিয়ে অ্যাটাক করবে। তাহলে HO মাইনাস তোমার কি করলো, HO মাইনাস আগেই স্যার গিয়ে অ্যাটাক করেছে, দিয়ে স্যার এটাকে ওপেন করেছে, ঠিক আছে, ভালো কথা। দিয়ে স্যার কি হয়েছে, আর সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, ঠিক আছে, নেগেটিভ চার্জ, এখানে তোমার হয়ে গেছে OH, আর এখানে হয়ে গেছে বেসিক্যালি কি OR, ঠিক আছে। এবার দেখো ও মাইনাস তোমার পুশব্যাক করতেই পারে, ও মাইনাস পুশব্যাক করে একটা OR বার করতে দিতে পারে, মানে আলটিমেটলি OR মাইনাস মানে অ্যালকোহল থেকে এটা এসেছে, আর একটা হচ্ছে OH, মানে OH-টা কোথা থেকে আসবে, ওয়াটার থেকে আসবে, তাহলে ওয়াটার হতে পারে লিভিং গ্রুপ হিসেবে কে লিভ করছে, HO মাইনাস, মানে সেটা ওয়াটার থেকে এসেছে। আরেকটা হচ্ছে তোমার এই যে OR মাইনাস, ঠিক আছে, দ্যাট মিনস এটা অ্যালকোহল থেকে আমি পেয়েছি, আর OH যেটাকে তুমি বলো, ঠিক আছে।
তাহলে অ্যালকোহল ইজ মোর অ্যাসিডিক অর ওয়াটার ইজ মোর অ্যাসিডিক? অবভিয়াসলি ওয়াটার ইজ মোর অ্যাসিডিক। সো দ্যাটস ওয়াই এখানে তোমার সিস্টেম থেকে কি লিভ হবে, এই ওইচটা লিভ হয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে ও মাইনাস যখন পুশ ব্যাক করবে তখন ওইচটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার যেটা রিঅ্যাক্ট্যান্ট সেই রিঅ্যাক্ট্যান্টটাই তুমি কিন্তু ব্যাকে পাচ্ছ। সো দ্যাটস ওয়াই এই যে স্টেপটা সেই স্টেপটা হচ্ছে তোমার রিভার্সেবল। বোঝাতে পেরেছি এই স্টেপটা কেন রিভার্সেবল? তারপর যেটা হচ্ছে, ধরো সামহাও এটা হতে 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 কিছু পার্টিকুলার টাইমে, ঠিক আছে, ওইচ সবসময় তো আর লিভ হবে না, কিছু সময় ওয়ারও লিভ করে যাবে, ঠিক আছে। তাহলে ওয়ারও স্যার সিস্টেম থেকে লিভ করছে, তাহলে ওয়ার যখন তোমার লিভ করে চলে যাবে, তাহলে ধরো ও মাইনাস পুশব্যাক করছে, ওয়ারটা সিস্টেম থেকে লিভ করে গেল, ঠিক আছে। তাহলে স্যার কিসের ফরমেশন হবে? আর সি ডাবল বন্ড ও, এখানে হয়েছে স্যার ও, এই হচ্ছে ওইচ, ঠিক আছে। প্লাস কি হয়েছে? প্লাস হয়েছে তোমার ও আর, ঠিক আছে। এখানে কি হয়েছে? ও আর নেগেটিভ চার্জ, ঠিক আছে স্যার, এরকম ব্যাপার হয়েছে, এটার সাথে এটা তৈরি হয়েছে। এবার স্যার এই স্টেপটা কি রিভার্সিবল নয়? অবভিয়াসলি রিভার্সিবল। কেন? কারণ ওয়ার মাইনাস স্যার এখানে গিয়ে অ্যাটাক করে আবার এটাকে ওপেন করবে, ঠিক আছে। সেই ও মাইনাস আবার পুশব্যাক করে কি করবে? এই ওইচটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তাহলে আলটিমেটলি তোমার যেটা রিঅ্যাক্ট্যান্ট সেটাই কিন্তু ব্যাকে পেয়ে যাবে। তার মানে এই স্টেপটাও রিভার্সিবল। কিন্তু এই অ্যারোটাকে আমি কি করবো? এই অ্যারোটাকে আমি একটু ছোট করে দেবো। কেন স্যার? এর কারণ হচ্ছে যে এই যে স্টেপটা, মানে এই স্টেপটা তোমার এটা বেশি ফ্যাসাইল, বাট এই যে রিভার্সিবল স্টেপটা সেই স্টেপটা কিন্তু কম ফ্যাসাইল, মানে আস্তে আস্তে হয় রিঅ্যাকশনটা, ঠিক আছে, খুব কম হয়। কেন হয়? এর কারণ হচ্ছে অলওয়েজ তুমি মাথায় রাখবে যে এই যে তোমার অ্যারো, ঠিক আছে, এই যে রিঅ্যাকশন অ্যারোর ওপর যে এগুলো তো রিএজেন্ট বেসিক্যালি এইচও মাইনাস, ঠিক আছে, ওয়াটার, মানে তুমি কি নিয়েছো? মানে তুমি বলতে পারো এখানে স্যার অ্যাকোয়াস আমি এনএইচ নিয়েছি, ঠিক আছে। সো অ্যাকোয়াস এনএইচ তুমি যখন নিয়েছো তখন এটাকে এক্সেস কোয়ান্টিটিতে নিতে হয়, ঠিক আছে। অলওয়েজ অ্যারোর ওপর যে রিএজেন্টসগুলো থাকে সেগুলোকে তোমাকে এক্সেস কোয়ান্টিটিতে নিতে হয়, আর এই যে রিঅ্যাক্ট্যান্টগুলো সেই রিঅ্যাক্ট্যান্টগুলোকে তোমাকে স্মল কোয়ান্টিটিতে নিতে হয়, ঠিক আছে। তাহলে এক্সেস কোয়ান্টিটিতে আমি কোনগুলোকে নিয়েছি? স্যার এই রিএজেন্টসগুলোকে আপনি নিয়েছেন, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ওয়াটারও কিন্তু মিডিয়ামেতে তোমার কি হয়ে আছে? এক্সেস কোয়ান্টিটিতে পড়ে আছে। এবার এখানে কি বলতে হয় দেখো, এখানে কি হয়, এখানে তোমার যেটা হয় সেটা হচ্ছে এই ওয়াটার মলিকিউল সিস্টেমে আছে। এবার ওয়াটার মলিকিউল যখন সিস্টেম আছে তখন কি হবে স্যার? এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে ওটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কিসের ফরমেশন হবে? আর ড্যাশ ওইচ, ঠিক আছে। এবার এখানে আমার যেটা বলার সেটা হচ্ছে যে অলওয়েজ অ্যারোর ওপর অলওয়েজ যে অ্যারোটা থাকে, রিঅ্যাকশনের অ্যারোটা, সেই অ্যারোর ওপর যে রিএজেন্টসগুলো তুমি ইউজ করো সেই রিএজেন্টসগুলোকে অলওয়েজ কিসে নেওয়া হয়? অলওয়েজ নেওয়া হয় এক্সেস কোয়ান্টিটিতে, ঠিক আছে। অলওয়েজ এক্সেস কোয়ান্টিটিতে থাকে কম্পেয়ার টু ইউর রিঅ্যাক্ট্যান্ট। এই যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলটা আছে তার থেকে ওটা অলওয়েজ কি করা হয়? এক্সেস কোয়ান্টিটিতে তোমার নেওয়া হয়, ঠিক আছে। তাহলে তুমি এটাকে কি করেছো? এক্সেস কোয়ান্টিটিতে নিয়েছো, এইচও মাইনাস ওয়াটার, মানে সোজা কথায় তুমি এনএইচ এর কি করেছো? অ্যাকোয়াস সলিউশন নিয়েছো, ঠিক আছে। এবার তার মানে মিডিয়ামেতে স্যার ওয়াটার আছে, তখন এই ওয়াটার মলিকিউলগুলো কি করে? এই যে তোমার ওয়াটার মলিকিউলগুলো আছে, ওয়াটার মলিকিউলগুলো এই হাইড্রোজেনটার সাথে বেসিক্যালি কি করে? হাইড্রোজেন বন্ডিং করে, ঠিক আছে। H2O, আমি আর হাইড্রোজেন বন্ডিংটা দেখাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি, ঠিক আছে। H2O, ঠিক আছে, H2O, আর এখানে হচ্ছে H2O, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনগুলোর সাথে কি করে? এই হাইড্রোজেনটা বেসিক্যালি হাইড্রোজেন বন্ডিং করে, ঠিক আছে, অক্সিজেনটার সাথে, ঠিক আছে, অক্সিজেনটার সাথে। তাহলে এইভাবে স্যার হাইড্রোজেন বন্ডিং করে এখানে, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটা হওয়ার জন্য কি হচ্ছে? এই যে তোমার অ্যালকোহল মলিকিউলটা বা আরও মাইনাস যেটা লিভিং গ্রুপ ছিল আর কি, সেটা তোমার ক্যাপচার হয়ে যাচ্ছে। এবার ক্যাপচার হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে? এই যে তোমার স্টেপটা, সেই স্টেপটাকে আমি ছোট করে দেখিয়েছি। কেন? কারণ এখানে আর এই অ্যালকোহলের গিয়ে কোনো টেন্ডেন্সি নেই গিয়ে অ্যাটাক করা, জাস্ট বিকজ এটা কি হয়েছে? ওয়াটার মলিকিউল দিয়ে সারাউন্ডেড হয়ে ক্যাপচার হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই রিঅ্যাকশনটা আর প্রসিড করবে না, ঠিক আছে। মানে এই বরাবর প্রসিড করতে চাইবে না, ঠিক আছে, কিন্তু কিছুটা হলেও প্রসিড করবে, সেটা কিনা ফার্দার আবার ওদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই যে তোমার এখানে অ্যালকোহলটার ফরমেশন হয়েছে, এটা কিসের মিডিয়াম? এটা তো বেসিক মিডিয়াম। তাহলে এইচও মাইনাসের কি করবে? আবার এই প্রোটনটাকে কি ক্যাপচার করবে, দিয়ে এখানে নেগেটিভ চার্জের ফরমেশন করবে, বিকজ দিস প্রোটন ইজ মোর অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। এখানে হচ্ছে ও নেগেটিভ চার্জ। এবার এখানে তুমি কি করছো? ওয়ার্ক আপ করছো, ঠিক আছে। ওয়ার্ক আপ করার দরকার লাগে না, কারণ হ্যাঁ দরকার লাগে ওয়াটার, কারণ এখানে তুমি বেসিক মিডিয়ামে নিয়েছো, ঠিক আছে। সো ওয়ার্ক আপ করবে, এই স্টেপটাকে কি বলা হয়? ওয়ার্ক আপ করবে। তাহলে ওয়ার্ক আপ করলে তোমার আলটিমেটলি কিসের ফরমেশন হবে? আর সি ডাবল বন্ড ও ওইচ, মানে অ্যালকোহলটার ফরমেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে তোমার এস্টেট হাইড্রোলিসিস ইন বেসিক মিডিয়াম। নেক্সট আমাদের হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলিসিস অফ এস্টার, ঠিক আছে। ধরো তার জন্য আমি একটা জাস্ট এস্টার নিলাম, আর সি ডাবল বন্ড ও ও আর ড্যাশ, প্লাস এখানে আমি কি করছি? এখানে আমি জাস্ট রিঅ্যাক্ট করাচ্ছি হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, তো তাহলে H প্লাস ওয়াটার, ঠিক আছে। তাহলে এটা ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ দিলেই আমার হবে, ঠিক আছে। তাহলে এখানে ব্র্যাকেটে তুমি কি লিখবে? ক্যাটালাইটিক অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে আর সি ডাবল বন্ড ও
এখানে হয়ে গেছে OH প্লাস কি হয়েছে R ড্যাশ OH, ঠিক আছে, এই অ্যালকোহলটার ফর্মেশন হবে। ঠিক আছে, তো কী করে রিয়াকশনটা প্রসিড করে দেখো। ফার্স্ট অফ অল তোমার এখানে কি আছে, একটা জাস্ট এস্টার আছে, ঠিক আছে, OR ড্যাশ। এখানে প্রথমে কি আছে সিস্টেমে, H প্লাস আছে, তাহলে স্যার H প্লাসটাকে এই অক্সিজেনের লোন পেয়ারে গিয়ে ক্যাপচার করবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, OH পজিটিভ চার্জ দিয়ে তোমার কি হবে OR ড্যাশ। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরো এই যে ওয়াটার মলিকিউলটা তোমার আছে, সেই ওয়াটার মলিকিউলটা গিয়ে কি করবে স্যার, ওয়াটার মলিকিউলটা গিয়ে তোমার এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে স্যার ওয়াটার মলিকিউল এখানে কি করলো, ওয়াটার মলিকিউল গিয়ে স্যার এখানে অ্যাটাক করলো। ঠিক আছে, দিয়ে এটা ওপেন হলো। দেখো প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা কি রিভার্সিবল নাকি ইরিভার্সিবল? দেখো এই যে প্রোটনটা, ঠিক আছে, এই যে প্রোটনটা এই হচ্ছে হাইড্রোজেন, দেখো এই প্রোটনটা যদি আবার এই দুটো ইলেকট্রনকে স্যার এখানে দিয়ে দেয়, তাহলে কি হবে, নিউট্রালাইজ হয়ে তোমার রিঅ্যাক্টেন্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি কি বলতে পারো, স্যার এই স্টেপটা আপনার রিভার্সিবল একদম। ঠিক আছে, এই যে সেকেন্ডের যে স্টেপটা, ঠিক আছে, ধরো এখানে ওয়াটার গিয়ে অ্যাটাক করলো। ঠিক আছে, তাহলে অ্যাটাক করলে স্যার কি হবে, আর সিঙ্গেল বন্ড, এখানে তোমার OH হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমার OR ড্যাশ যেমন ছিল অ্যাজ ইট ইজ, আর এখানে তোমার কি হয়েছে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে তোমার কি হলো, ধরো ওয়াটার মলিকিউল সিস্টেম থেকে লিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার ধরো এই মানে অক্সিজেনের লোন পেয়ার তোমার পুশব্যাক করলো, অক্সিজেনের লোন পেয়ার পুশব্যাক করে OH2 প্লাস অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে বার করে দিল। ঠিক আছে, তাহলেও তোমার এই রিঅ্যাকট্যান্টটা তুমি ব্যাকে পেয়ে যাবে, মানে এই কম্পাউন্ডটা, তাহলে এটাও তোমার রিভার্সিবল। ঠিক আছে, তারপর কি হচ্ছে স্যার, তারপর যেটা হচ্ছে, ধরো এই যে অক্সিজেনের উপর লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা কি করছে, গিয়ে এই প্রোটনটাকে ক্যাপচার করছে। কেন, কারণ এই যে দুটো ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন কি করছে, অক্সিজেনের উপর এসে অক্সিজেনটাকে কি করছে, নিউট্রালাইজ করছে। ঠিক আছে, তাই করলো। তাহলে তোমার কিসের ফর্মেশন হচ্ছে R, এখানে তোমার হয়ে গেছে হচ্ছে OH। ঠিক আছে, এর ওপর লোন পেয়ার আছে, দিয়ে তোমার কি হয়েছে, এখানে OH হয়ে গেছে, আর এখানে তোমার কি হয়েছে এখানে হচ্ছে তোমার R। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন সাথে পজিটিভ চার্জ। ঠিক আছে, ওকে। এবার যেটা এখানে বলার সেটা হচ্ছে যে এই যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে রিভার্সিবল, সেই স্টেপটা হচ্ছে রিভার্সিবল, এবং এটাকে যেটা বলা হয় যে স্টেপটার নাম হচ্ছে RPT। ঠিক আছে, বা র্যাপিড প্রোটন ট্রান্সফার। ঠিক আছে, RPT বলা হয়, মানে র্যাপিড প্রোটন ট্রান্সফার, মানে এই যে ওয়ার্ডটা কি করলো, এখান থেকে একটা প্রোটনটাকে ক্যাপচার করে জাস্ট এরকম একটা গুড লিভিং গ্রুপে তোমার কনভার্ট করেছে। ঠিক আছে, তারপর কি হয় স্যার, অক্সিজেনের লোন পেয়ার এখানে ডিলোকালাইজ করবে, দিয়ে আপনার এটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে স্যার, R, এখানে হচ্ছে C ডাবল বন্ড O, এখানে হচ্ছে হাইড্রোজেন, তার উপর পজিটিভ, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এখানে হচ্ছে তোমার OH। ঠিক আছে, তারপর এটা নিউট্রালাইজ হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে গেলে তোমার কিরম প্রোডাক্টের হবে, R C ডাবল বন্ড OH। ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি তোমার প্রোডাক্ট ফর্মেশন হবে। ঠিক আছে, এবার এখানে এই স্টেপটা কি রিভার্সিবল নয়? দেখো এই স্টেপটা আমি একটু কম করে দেখাবো, কেন, জাস্ট বিকজ তোমার এই যে ROH, এই অ্যালকোহলটা সিস্টেম থেকে রিমুভ হয়েছে, সেই অ্যালকোহলটাকে এখন কি করবে, দেখো কি আছে মলিকিউল, মানে ওয়াটার মলিকিউল তোমার এখানে বেশি আছে। কেন, কারণ এই যে অ্যারোর ওপর যে রিএজেন্টসগুলো থাকে সেগুলো তোমার এক্সেস অ্যামাউন্টে থাকে, যার জন্য কি হচ্ছে, এখন এই ওয়াটার মলিকিউলগুলো, ঠিক আছে, মানে এই হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, এখানে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে ধরে নাও অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেনটার সাথে কি হচ্ছে, এরকম হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাহলে এরকম হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটার জন্য কি হচ্ছে, মানে সোজা কথায় তুমি বলতে গেলে যে এই যে অ্যালকোহল মলিকিউলটা সেটা ক্যাপচার হয়ে গেছে। এবার অ্যালকোহল মলিকিউলটা যখনই তোমার ক্যাপচার হয়ে গেছে, এর আর কোনো টেন্ডেন্সি নেই এখানে গিয়ে অ্যাটাক করে এটাকে ব্যাকে রিয়াকশনটাকে প্রসিড করানো। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এইভাবে কিন্তু তোমার পুরো রিয়াকশনটা প্রসিড করে। ঠিক আছে, আর এখানে তোমার অ্যাসিডিক মিডিয়ামে ওয়ার্কআপ করার কোনো প্রয়োজন পড়ে না, বাট তোমাকে বেসিক মিডিয়ামেতে কী করতে হয়, ওয়ার্কআপ করে তোমার এই অ্যাসিডটা কিন্তু পেতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এবার হচ্ছে আমাদের অ্যাসিডিক এস্টারিফিকেশন। ঠিক আছে, অ্যাসিডিক এস্টারিফিকেশন। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক এস্টারিফিকেশন ব্যাপারটা কীরকম, তোমার একটা অ্যাসিড নেবে আর সি ডাবল বন্ড ও এইচ। ঠিক আছে, এটাকে তুমি কিসে কনভার্ট করতে চাইছো, আর সি ডাবল বন্ড ও আর। ঠিক আছে, মানে এস্টারে কী করে করবে, এখানে এটাকে করার জন্য তুমি যেটা নেবে সেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে বলেছি, তাহলে H প্লাস ক্যাটালাইটিক অ্যামাউন্ট নেবে, আর যে তুমি এখান থেকে অ্যালকোহলটা ইনকর্পোরেট করছো সেই অ্যালকোহলটাকে নেবে R-OH। ঠিক আছে, রিয়াকশানটা কী করে প্রসিড করে, সো প্রসিড করে হচ্ছে প্রথম তোমার যে স্টেপটা সেটা হচ্ছে তোমার কি, যে এই স্যার অক্সিজেনের ওপর লোন পেয়ার আছে, আপনার H প্লাসটাকে ক্যাপচার করবে। ঠিক আছে, তাহলে ক্যাপচার করলো,
তাহলে আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ দিয়ে আপনার কি হয়েছে এখানে ওইচ হয়েছে, ঠিক আছে। তারপর আপনার কি আছে এই যে অ্যালকোহল মলিকিউলটা আছে আর ড্যাশ ওইচ, সেটা স্যার কি হচ্ছে এইখানে গিয়ে অ্যাটাক করছে, দিয়ে অক্সিজেনের ওপর যে পজিটিভ চার্জটা আছে সেটাকে স্যার নিউট্রালাইজ করছে, তাই করলো। তাহলে আর সিঙ্গেল বন্ড এখানে হয়ে গেছে ও এইচ নিউট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা ওইচ মলিকিউল আছে, আর এখানে তোমার কি আছে, এখানে হচ্ছে তোমার এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে আর ড্যাশ, ঠিক আছে, আর এই হচ্ছে হাইড্রোজেন, এর ওপর পজিটিভ চার্জ, ঠিক আছে। তার অক্সিজেনের লোন পেয়ার কি করবে, অক্সিজেনের লোন পেয়ার এসে এই প্রোটনটাকে স্যার ক্যাপচার করবে, দিয়ে কি করবে এই অক্সিজেনটাকে তোমার নিউট্রালাইজ করবে, ঠিক আছে। তাহলে এই স্টেপটাকে কি বলবে তুমি, র্যাপিড প্রোটন ট্রান্সফার, ঠিক আছে। সিমিলারলি তাহলে আর সিঙ্গেল বন্ড এখানে হচ্ছে ও এইচ, এখানে তোমার কি হয়েছে ও এইচ টু পজিটিভ চার্জ, আর এখানে হয়ে গেছে তোমার ও, ঠিক আছে, ও আর ড্যাশ। অক্সিজেনের লোন পেয়ার কি করবে এখন ডিলোকালাইজ করবে, দিয়ে এই যে ওইচ টু প্লাস অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে তোমার লিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে আর, এই হচ্ছে ডবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ, আর এখানে হয়ে গেছে ও আর ড্যাশ, ঠিক আছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা কি হবে, দুটো ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের উপর দিয়ে দেবে, তাহলে আলটিমেটলি অক্সিজেনটা কি হয়ে যাবে নিউট্রালাইজ হয়ে যাবে, আর সি ডবল বন্ড ও ও আর ড্যাশ, ঠিক আছে। এবার এখানে কোন স্টেপগুলো রিভার্সিবল, প্রথম স্টেপটা দেখো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা সেটা আবার তার দুটো ইলেকট্রন ডেন্সিটি দিয়ে কি করতে পারে, অক্সিজেনটাকে আবার নিউট্রালাইজ করে দিয়ে ব্যাকে পাঠিয়ে দিতে পারে, তাহলে স্যার এই স্টেপটা রিভার্সিবল, ঠিক আছে। এখানের যে এই স্টেপটা, এখানে অ্যালকোহলটা গিয়ে যে অ্যাটাক করছে, ঠিক আছে, ধরো অক্সিজেনের লোন পেয়ার আবার কি করছে ডিলোকালাইজ করছে, দিয়ে এটাকে সিস্টেম থেকে লিভ করে দিচ্ছে অ্যালকোহলটাকে, ঠিক আছে, তাহলে স্যার এই স্টেপটাও রিভার্সিবল, ঠিক আছে। এখানে কি হচ্ছে, ধরো এখানে তোমার আলটিমেটলি কি হয়েছে, এই যে সিস্টেম থেকে তোমার কি হয়েছে, এটা তোমার লিভ হয়েছে ওএইচ টু, ঠিক আছে, মানে OH2, ঠিক আছে, মানে ওয়াটারটা তোমার কি হয়েছে রিমুভ হয়েছে, সেই ওয়াটারটাকে সারাউন্ড করেছে কে, সেই ওয়াটারটাকে সারাউন্ড করেছে হচ্ছে আর ড্যাশ ওইচ, ঠিক আছে। তাহলে আর ড্যাশ ওইচ, ঠিক আছে, এখানে তোমার ধরে নাও আর ড্যাশ ওইচ, ঠিক আছে, আর ড্যাশ ওইচ, আর এখানে হচ্ছে তোমার আর ড্যাশ ওইচ, ঠিক আছে। তাহলে ওয়াটারটাকে সারাউন্ড করে আছে এখন কে, ওয়াটারটাকে সারাউন্ড হয়ে আছে তোমার বেসিক্যালি ওয়াটার মলিকিউল, তাহলে ওয়াটার মলিকিউলটা এখন কোনো টেন্ডেন্সি নেই ওখানে গিয়ে অ্যাটাক করে রিঅ্যাকশনটাকে রিভার্সিবল করানো, ঠিক আছে। বাট এই স্টেপটা তোমার রিভার্সিবল, এর পরের স্টেপ থেকে তোমার ফার্দার মানে এই ওয়াটার মলিকিউলের কোনো এখানে টেন্ডেন্সি নিয়ে গিয়ে অ্যাটাক করি এটাকে রিভার্সিবল করানোর, কারণ ওয়াটার মলিকিউলটা ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই তিনটে স্টেপ তোমার রিভার্সিবল, বাদ বাকি স্টেপগুলো তোমার ইররিভার্সিবল, মানে ফরওয়ার্ড ডাইরেকশনে প্রসিড করছে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কিন্তু যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাসিডিক এস্টারিফিকেশন। এবার দেখো এখানে এস্টারের ফর্মেশন হয়ে গেছে, যেটা আমরা চেয়েছিলাম সেটাই হয়ে গেছে, ঠিক আছে। এবার আরেকটা কি বেসিক এস্টারিফিকেশন। এবার বেসিক এস্টারিফিকেশন নামেই বেসিক এস্টারিফিকেশন, কারণ বেসিক এস্টারিফিকেশন হয় না, ঠিক আছে, বেসিক এস্টারিফিকেশন, ঠিক আছে। তাহলে বেসিক এস্টারিফিকেশন ব্যাপারটা কিরকম, ধরো তোমার এখানে একটা অ্যালকোহল আছে আর সি ডাবল বন্ড ও ওইচ, ঠিক আছে, এই অক্সিজেন আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এখানে তুমি কি করছো, একটা বেস ইউজ করেছো, তাহলে সেই বেসটা কি করবে, এই প্রোটনটাকে ক্যাপচার করে নেবে, দিয়ে ও মাইনাসের ফর্মেশন করবে। কেন স্যার, কারণ এটা অ্যাসিডিক প্রোটন, এবং আমি আগেই বলেছি যে অ্যাসিড বেস রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি সবথেকে কম হয়, তো ওটা আগে প্রসিড করবে আর কি, ঠিক আছে। তাহলে এটা তোমার এরকম হয়ে পড়ে থাকবে, ঠিক আছে। ফার্দার এটা নো ফার্দার রিঅ্যাকশন, ঠিক আছে, নো ফার্দার, ঠিক আছে, নো ফার্দার রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এখানে এস্টারিফিকেশন কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে বেসিক এস্টারিফিকেশন স্যার তো হয় না, এস্টারিফিকেশন আপনাকে করতে গেলে অ্যাসিডিক এস্টারিফিকেশনই করতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব বেসিক্যালি ট্রান্স এস্টারিফিকেশন। স্যার ট্রান্স এস্টারিফিকেশনটা কি, আর সি ডাবল বন্ড ও ও আর আছে ধরো এখানে তোমার, ঠিক আছে। এখানে তুমি কি করছো, ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ H+ দিয়েছো এবং আর ড্যাশ ওইচকে অ্যাড করছো, ঠিক আছে। তাহলে তোমার এই ও আর এর জায়গাটায় কি আসবে, আর সি ডাবল বন্ড ও, এই যে অ্যালকোহলের যে আর ড্যাশ ও সেই পার্টটা চলে আসবে, ঠিক আছে, মানে ও আর ড্যাশ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি ট্রান্স এস্টারিফিকেশন, হেডিং দেবে কি ট্রান্স এস্টারিফিকেশন, ঠিক আছে। তাহলে মেকানিজমটা কি করে প্রসিড করে সেটা আমরা একটু দেখি। দেখো মেকানিজমটা এখানে বলা হচ্ছে কি, ধরো এখানে তোমার কি আছে আগে, এই তোমার এস্টারটা আছে, ঠিক আছে। স্যার এখানে আপনি H+ দিয়েছেন, তাহলে বেসিক্যালি কি হবে, অক্সিজেন লোন পেয়ার স্যার এটাকে এসে প্রোটোনেট করবে, তাহলে আর সি ডাবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ দিয়ে আপনার এখানে ও আর, ঠিক আছে। তারপর কি হয়েছে, তারপর এখানে স্যার আপনার আর ড্যাশ ওইচ এই মলিকিউলটা আছে স্যার এখানে গিয়ে অ্যাটাক করলো, দিয়ে কি করেছে এই অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জটা আছে সেটাকে নিউট্রালাইজ করেছে, আর সিঙ্গেল বন্ড ও এইচ এখানে তোমার কি আছে ও আর, দিয়ে কি আছে এখানে ও, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আর ড্যাশ, ঠিক আছে, দিয়ে পজিটিভ চার্জ। তারপর কি আছে অক্সিজেন অবস্থায় কি আছে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা তোমার কি করছে এই প্রোটনটাকে ক্যাপচার করে কি করছে এই অক্সিজেনটাকে নিউট্রালাইজ করছে, ভালো কথা। দিয়ে তোমার কি হয়েছে আর, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ও এইচ, ঠিক আছে, ও এইচ, ওকে, ও এইচ, ওকে।
নেক্সট হচ্ছে তোমার এখানে কি ও আর দিয়ে একটা হাইড্রোজেন কানেক্ট হয়েছে, দিয়ে পজিটিভ চার্জ, দিয়ে তোমার কি হচ্ছে এখানে ও আর ড্যাশ, ঠিক আছে। তারপর অক্সিজেনের লোন পেয়ার আছে, সেটা স্যার এখানে ডিলোকালাইজ করছে, দিয়ে তোমার এটাকে অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে লিভ করে দিচ্ছে অ্যালকোহল মলিকুলটাকে, ঠিক আছে। তাহলে আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও হাইড্রোজেন পজিটিভ চার্জ, দিয়ে তোমার কি হচ্ছে ও আর ড্যাশ, ঠিক আছে। তাহলে এই দুটো ইলেকট্রন আবার অক্সিজেনের উপর চলে আসছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তাহলে আর সি ডাবল বন্ড ও এখানে হচ্ছে ও আর ড্যাশ, ঠিক আছে। তাহলে এই যে এস্টারিফিকেশনটা করা হলো সেটা হচ্ছে ট্রান্স এস্টারিফিকেশন, মানে কি এই যে ও আর মলিকিউলটা আছে তার জায়গায় আমরা ইনকর্পোরেট করেছি বেসিক্যালি ও আর ড্যাশ, ঠিক আছে। এবং এই প্রসেসটাকে কি বলেছে ট্রান্স এস্টারিফিকেশন। এবং এই ট্রান্স এস্টারিফিকেশন কি করা হয়, অ্যাসিডিক মিডিয়ামে করা হয়। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে বেসিক্যালি সাবস্টিটিউশন রিকোয়ার্ড স্পেশাল কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশনসগুলো কী কী দেখো, এখানে NH2টাকে তুমি সরিয়ে কী করতে চাইছো, OH আনতে চাইছো, ঠিক আছে। কিন্তু NH2 তো স্যার সিস্টেম থেকে লিভ করবে না, কারণ এটা একটা ব্যাড লিভিং গ্রুপ, ঠিক আছে। এখানে সিমিলারলি তুমি NH2টাকে সরিয়ে কী করতে চাইছো, OH আনতে চাইছো, ঠিক আছে। তো এটাকে দুভাবে করা যায়। কীভাবে করা যায়, একটা হচ্ছে তোমাকে কী নিতে হবে H+ ওয়াটার, ঠিক আছে, H+ ওয়াটার, ঠিক আছে। মানে H+ তোমাকে হাই নিতে হবে, মানে এখানে আমি কি বলতে চাইছি, স্ট্রংলি অ্যাসিডিক, ঠিক আছে, স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন, ঠিক আছে। তাহলে স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন তুমি একটা অ্যাপ্লাই করে এটাকে কনভার্ট করতে পারো। না হলে তুমি কি করতে পারো, ধরো এখানে কি নিয়েছো NaOH ওয়াটার, ঠিক আছে, NaOH ওয়াটার, আর যেটা নিবে তুমি NaOH ওয়াটার আর গ্রেটার দেন তোমার কি করতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে তোমার নিতে হবে, ঠিক আছে। ওখানে তোমাকে হিটিং কন্ডিশনটা মেনটেন করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের কি দরকার, স্ট্রং, ঠিক আছে, স্ট্রং হিটিং, ঠিক আছে, স্ট্রং হিটিং, ঠিক আছে। তাহলে এই দুটো কন্ডিশন তোমার কিন্তু এখানে দরকার, না হলে কিন্তু এই রিয়াকশনসগুলো প্রসিড করবে না, ঠিক আছে। তো দেখো প্রথম রিয়াকশনটা কী করে প্রসিড করে মেকানিজমটা আমরা দেখি। আর সি ডাবল বন্ড ও এই হচ্ছে তোমার NH2, ঠিক আছে, ওকে। এবার তোমার এখানে H+ আছে, তাহলে H+ আছে যেহেতু স্যার অক্সিজেনের লোন পেয়ারটাকে ক্যাপচার করলো, ঠিক আছে। তাহলে আর সি ডাবল বন্ড ও OH পজিটিভ চার্জ দিয়ে আপনার কি হয়েছে NH2, ঠিক আছে, এরকম হয়েছে। তারপর স্যার সিমিলারলি কী করছে, ওয়াটার মলিকুল স্যার এখানে গিয়ে অ্যাটাক করছে, দিয়ে এটাকে নিউট্রালাইজ করছে, ঠিক আছে, একদম আগের মেকানিজমসগুলোর মতো, ঠিক আছে। এই হচ্ছে OH, এখানে আপনার হয়ে গেছে NH2, ও এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এর ওপর পজিটিভ চার্জ, ঠিক আছে। নাইট্রোজেনের স্যার লোন পেয়ার আছে, গিয়ে এই প্রোটনটাকে ক্যাপচার করে কী করছে, অক্সিজেনটাকে নিউট্রালাইজ করছে, এটা হচ্ছে র্যাপিড প্রোটন ট্রান্সফার স্টেপ, ঠিক আছে। আর সিঙ্গেল বন্ড এখানে হয়ে গেছে তোমার OH, এখানে হয়ে গেছে বেসিক্যালি NH3, আর এখানে হয়ে গেছে তোমার কি OH, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার আছে, ডিলোকালাইজ করবে, এই NH3টাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও এই হচ্ছে হাইড্রোজেন পজিটিভ চার্জ, দিয়ে এখানে হচ্ছে NH3 তোমার সিস্টেম থেকে লিভ করে গেছে, তাহলে OH। তারপর কি হচ্ছে স্যার এই দুটো ইলেকট্রন অক্সিজেনের উপর চলে আসবে, তাহলে আলটিমেটলি তোমার কিসের ফর্মেশন হচ্ছে আর সি ডাবল বন্ড ও OH, ঠিক আছে। এই হচ্ছে স্যার ব্যাপার। এবার তোমাকে অ্যাসিডিক কন্ডিশনটা এখানে মেনটেন করতে হবে, স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন, না হলে কিন্তু এই রিয়াকশনটা প্রসিড করবে না, ঠিক আছে। তাহলে এটা তুমি হেডিং দেবে হচ্ছে সাবস্টিটিউশন রিকোয়ার্ড স্পেশাল কন্ডিশন বলে, ঠিক আছে। এখানেও সাবস্টিটিউশন রিকোয়ার্ড স্পেশাল কন্ডিশন বলে এরকম ব্যাপার। সিমিলারলি এখানে কি হচ্ছে, ধরো এখানে আর সি ডাবল বন্ড ও এখানে হচ্ছে NH2, ঠিক আছে। তাহলে HO মাইনাস স্যার এখানে আছে, HO মাইনাস স্যার গিয়ে আগে অ্যাটাক করবে, ঠিক আছে, দিয়ে ওপেন করবে, ঠিক আছে। মেকানিজমসগুলো টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। ও, ঠিক আছে, ও, তারপর ওয়াটার মলিকুল তোমার এখানে আছে, ঠিক আছে, বা ও নেগেটিভ চার্জ ধরো। তারপর এখানে কি হয়েছে স্যার NH2, আর এখানে হয়েছে বেসিক্যালি ও এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। যেহেতু এটা বেসিক মিডিয়াম, HO মাইনাস এসে কি করবে, এই প্রোটনটাকে ক্যাপচার করবে, দিয়ে ও নেগেটিভ ফর্মেশন করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, তারপর এখানেও তোমার ও নেগেটিভ চার্জ, দিয়ে এখানে বেসিক্যালি কি হয়েছে NH2, ঠিক আছে। তারপর ও মাইনাস তোমার পুশ ব্যাক করবে, দিয়ে NH2টাকে সিস্টেম থেকে লিভ করাবে। এই NH2 সহজে লিভ করবে না, সেই জন্য স্ট্রংলি হিটিং কন্ডিশনটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার কি হবে সি ডাবল বন্ড ও, তাহলে ও নেগেটিভ চার্জ। এবার তুমি এটাকে কি করবে, ওয়ার্কআপ করবে, ঠিক আছে, ওয়ার্কআপ করে নেবে অ্যাসিডে ওয়ার্কআপ, যে কোনো অ্যাসিডে ওয়ার্কআপ করবে তুমি। অ্যাসিডে ওয়ার্কআপ করলে তুমি কি পেয়ে যাবে, তোমার এখান থেকে অ্যাসিডটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে সাবস্টিটিউশন রিকোয়ার্ড স্পেশাল কন্ডিশনের মধ্যে পড়ে, যেখানে তোমাকে এখানে স্ট্রংলি হিটিং কন্ডিশনটা মেনটেন করতে হবে, না হলে NH2 সিস্টেম থেকে লিভ করবে না, আর এখানে স্ট্রংলি অ্যাসিডিং কন্ডিশন তোমার মেনটেন করতে হবে, না হলে এই রিয়াকশন প্রসিড করবে না, ঠিক আছে। এখানে অ্যাসিডের সাথে যদি তুমি কিসে রিঅ্যাক্ট করাও, SOCl2, তাহলে S ডাবল বন্ড ও, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে Cl, তাহলে কি হবে স্যার, এই OHটা Cl এ কনভার্ট হবে। কি করে হবে দেখো, অক্সিজেনের লোন পেয়ার স্যার এখানে ডিলোকালাইজ করছে, দিয়ে এই ডাবল বন্ডের ডেন্সিটি তোমার গিয়ে কোথায় অ্যাটাক করবে, সালফার সেন্টারে, দিয়ে ওপেন হবে, ক্লোজ হবে, Clটা সিস্টেম থেকে রিমুভ হবে, ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। তাহলে আর সিঙ্গেল বন্ড এখানে হচ্ছে অক্সিজেন, বা তুমি এখানে ডবল বন্ড কি করতে পারো, OH করতে পারো, পজিটিভ চার্জ এটা হয়েছে।
আর এখানে কি হয়েছে অক্সিজেনের সাথে তোমার কানেক্ট হবে হচ্ছে এই হচ্ছে সালফার, এই হচ্ছে ডাবল বন্ড ও, আর এই হচ্ছে তোমার সিএল। ঠিক আছে, এবার এই যে সিএল সিস্টেম থেকে লিভ করেছে এটা স্যার এখানে গিয়ে অ্যাটাক করে কি করবে, এটাকে নিউট্রালাইজ করবে। ঠিক আছে, তাহলে স্যার আলটিমেটলি কী হবে, আর এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড ও এইচ, এখানে হচ্ছে অক্সিজেন দিয়ে তোমার সালফার ডবল বন্ড ও, এই হচ্ছে সিএল, আর এখানে বেসিক্যালি সিএলটা অ্যাটাচড হয়ে যায়। অক্সিজেনের লোন পেয়ার স্যার ডিলোকালাইজ করবে, দিয়ে এটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তাহলে আর সি ডবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ দিয়ে হয়ে গেল সিএল। ঠিক আছে, তারপর সিমিলারলি একই ব্যাপার যে দুটো ইলেকট্রন মানে মাইনাস অফ তুমি এখানে বলতে পারো এইচ প্লাস। ঠিক আছে, তাহলে কি হবে আর সি ডাবল বন্ড ও সিএল। ঠিক আছে, সিমিলারলি তোমার আরেকটা রিয়াকশন হয় সেটা হচ্ছে অ্যাসিডের সাথেই আর সি ডাবল বন্ড ও ও এইচ। ঠিক আছে, এর সাথে যদি PCl5 এ রিয়াক্ট করানো হয় সিএল, ঠিক আছে সিএল 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 PCl5 টিবিপি স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, এবার স্যার অক্সিজেনের লোন পেয়ার ডিলোকালাইজ করলো, এই বন্ডের ডেন্সিটি গিয়ে কোথায় অ্যাটাক করবে, ফসফরাস সেন্টারেতে, দিয়ে কি করবে এই সিএলটাকে সিস্টেম থেকে লিভ করাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আর এখানে আপনার কি হয়েছে এটা হচ্ছে এই কার্বনটা দিয়ে হচ্ছে তোমার ডাবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ দিয়ে হচ্ছে অক্সিজেন, এর সাথে একটা ফসফরাসের বন্ড হয়েছে, দিয়ে এখানে হচ্ছে তোমার সিএল, কটা সিএল আছে, 4টে সিএল, সিএল 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 সিএল। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে সিএলটা সিস্টেম থেকে লিভ করেছে, সেই সিএলটা কী করবে এখানে গিয়ে আবার অ্যাটাক করবে, দিয়ে এই অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জটা আছে সেটাকে নিউট্রালাইজ করবে। ঠিক আছে, তাহলে কি হবে আর এখানে সিঙ্গেল বন্ড ও এইচ, তারপর হচ্ছে তোমার অক্সিজেন দিয়ে হচ্ছে ফসফরাস। ঠিক আছে, তাহলে সিএল 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 আর এই হচ্ছে সিএল, আর এখানে তোমার সিএলটা জাস্ট গিয়ে অ্যাটাচড হয়েছে। ঠিক আছে, এবার অক্সিজেন লোন পেয়ার তোমার এখানে ডিলোকালাইজ করবে, দিয়ে এই OPCl4 এটাকে সিস্টেম থেকে পুরোটা লিভ করে দেবে। ঠিক আছে, তাহলে আর এখানে হচ্ছে ডবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি সিএল। ঠিক আছে, সিএল। এবার এই প্রোটনটাকে স্টেবিলাইজড করার জন্য বা প্রোটনটাকে ক্যাপচার করার জন্য এই যে OPCl4 সিস্টেম থেকে লিভ হয়েছে সেটা তোমার এখানে কাজে আসবে। ঠিক আছে, তাহলে এই যে ও নেগেটিভ চার্জ। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার ফসফরাস। ঠিক আছে, এখানে হচ্ছে সিএল, এখানে হচ্ছে একটা সিএল, এখানে হচ্ছে একটা সিএল, আর এখানে হচ্ছে একটা সিএল। ঠিক আছে, 4টে সিএল আছে। তাহলে ও মাইনাস কী হয় এখানে ডিলোকালাইজ করে, দিয়ে এই পুরো বন্ডের ইলেকট্রন ডেন্সিটি গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করে, দিয়ে এটাকে নিউট্রালাইজ করে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমার এখানে HCl মলিকুলার ফর্মেশন হচ্ছে, HCl এর ফর্মেশন হবে, প্লাস এখানে হচ্ছে POCl3 পি ডাবল বন্ড ও সিএল সিএল সিএল, প্লাস আর কি হচ্ছে এখানে আর সি ডাবল বন্ড ও সিএল, আর সি ডাবল বন্ড ও সিএল, এগুলো তোমার বাই প্রোডাক্ট, এটা তোমার মেন প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে অ্যাসিড থেকে তুমি দুভাবেই করতে পারো। অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড করার জন্য আমার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে যে আমি PCl5 এর সাথে রিঅ্যাক্ট করাতে পারি, নাহলে SOCl2 এর সাথে আমি রিঅ্যাক্ট করাতে পারি। ঠিক আছে, দেখো তাহলে এখানে প্রত্যেকটা রিঅ্যাকশনকে আমি কি করছি সামারাইজ করে দিচ্ছি। ঠিক আছে, তোমার এখানে কি আছে অ্যাসিড ক্লোরাইড, এগুলো তো অ্যানাইড্রাইড, তারপর হচ্ছে তোমার এস্টার অ্যামাইড আর অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখান থেকে তুমি এখানে যেতে পারো। ঠিক আছে, কি দিয়ে রিঅ্যাকশন করাবে তাহলে আর, ঠিক আছে সি ডাবল বন্ড ও, আর সি ডাবল বন্ড ও ও নেগেটিভ চার্জ, এইটা দিয়ে তুমি রিঅ্যাক্ট করবে অ্যাসিড ক্লোরাইডকে, তাহলেই তুমি কি হয়ে যাবে দেখো এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, জাস্ট ক্লোরিনটা লিভ করে দেবে, তাহলে আর সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও আর। ঠিক আছে, তারপর এই অ্যাসিড ক্লোরাইডটাকেই তুমি কি করতে পারো, মানে বেসিক্যালি এটাকে তুমি এখানে লেখো। ঠিক আছে, আর আর সি ডাবল বন্ড ও ও নেগেটিভ চার্জ। ঠিক আছে, এটা দিয়ে রিঅ্যাক্ট করালে নেক্সট হচ্ছে তারপর আবার এই অ্যাসিড ক্লোরাইডটাকেই তুমি কি করছো এখানে আর ড্যাশ ও মাইনাস দিয়ে অ্যাটাক করেছো। ঠিক আছে, আর ড্যাশ, ঠিক আছে ও নেগেটিভ চার্জ, তাহলে এটা দিয়ে যখন তুমি রিঅ্যাক্ট করেছো তাহলে তোমার এই প্রোডাক্টের ফর্মেশন হবে। তারপর হচ্ছে ধরো তুমি অ্যামোনিয়া দিয়ে এখানে রিঅ্যাক্ট করালে NH3। ঠিক আছে, এখানে অ্যামোনিয়া দিয়ে যখন তুমি রিঅ্যাক্ট করবে তখন তুমি এটা অ্যাসিড ক্লোরাইড থেকে কী পাবে অ্যামাইড পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এটা এই NH2 থেকে তুমি OH-এ কী করে যাবে, এর জন্য আমি দুটো গল্প বলেছি, সেটা হচ্ছে যে H+, ঠিক আছে H+, আর একটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, এটা স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন তুমি লিখবে। নেক্সট হচ্ছে NaOH, ঠিক আছে NaOH, আর একটা হচ্ছে NaOH ওয়াটার। ঠিক আছে, আর এখানে গ্রেটার দেন তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। ঠিক আছে, তাহলে 100 এটা হচ্ছে তোমার বেসিক মিডিয়াম। ঠিক আছে, এখানে তোমার টেম্পারেচার বা হিটিংটা তোমার দরকার, আর এখানে তোমার স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশনটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আমি এটা এখানে লিখেও দিচ্ছি যে বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে তোমার স্ট্রংলি অ্যাসিডিক। ঠিক আছে, স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন, আর এটা হচ্ছে তোমার কি স্ট্রং হিটিং।
ঠিক আছে, তাহলে এখানে তোমার স্ট্রং হিটিং দরকার আর এখানে তোমার স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন এটা কিন্তু দরকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা তোমার এস্টার। এস্টার থেকে তুমি এখানে ওইচে যেতে চাইছো, তাহলে এটার জন্য দুটো ব্যাপার আছে। মানে এখান থেকে তুমি কি করছো, এটাকে হচ্ছে তোমার জাস্ট হাইড্রোলিসিস অফ এস্টার। একটা হচ্ছে তোমার H+ ওয়াটারেতে করতে পারো, H+ ওয়াটার, ঠিক আছে, ঠিক আছে, H+ ওয়াটার অথবা HO- ওয়াটার, ঠিক আছে, HO- ওয়াটার দিয়েও তুমি করতে পারো, অলরেডি এটা আমরা ডিসকাস করেছি। নেক্সট হচ্ছে এখান থেকে তোমাকে এখানে আনতে গেলে কি করতে হবে, জাস্ট স্যার এটা এস্টারিফিকেশন, তাহলে RNS-OH আর একটা হচ্ছে H+, তোমার এটা লাগবে। ঠিক আছে, আর বেসিক মিডিয়ামে তো স্যার এস্টারিফিকেশন হয় না, সেটা আমরা আগেও আলোচনা করেছি। নেক্সট হচ্ছে অ্যানহাইড্রাইড থেকে তুমি অ্যাসিডে কি নিয়ে কী করে যাবে। ঠিক আছে, আরে স্যার সিম্পল ব্যাপার, এখানে স্যার ওয়াটার দিয়ে রিঅ্যাক্ট করান তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে কি করা বললো হচ্ছে এই এখান থেকে তোমাকে অ্যাসিড ক্লোরাইড নিয়ে যেতে চাইছে। ঠিক আছে, তাহলে এইমাত্র আমি বললাম SOCl2 দিতে পারো অথবা PCl5 তুমি এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, নেক্সট আরেকটা কি, ধরো এখান থেকে তোমাকে এখানে নিয়ে যেতে বলছে, তাহলে Clটাকে সরিয়ে তোমাকে OH-এ নিয়ে যেতে বলছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে এখানে ওয়াটার দিয়ে রিঅ্যাক্ট করাবে, তাহলেই তোমার চলে যাবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ট্রান্সফরমেশন কিন্তু একদম আলোচনা হয়ে গেল। ঠিক আছে, সো দ্যাটস ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তুমি রিঅ্যাকশন মেকানিজম মাথায় রাখো কি না রাখো কোনো দরকার পড়ে না, কিন্তু এগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। এখানে আমরা এইগুলো একটু দেখে নিই। দেখো তোমার নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা গিয়ে এখানে কি করবে, স্যার অ্যাসিড ক্লোরাইড অ্যাটাক করবে, ওপেন করবে, ক্লোজ করবে, সিস্টেম থেকে রিমুভ করে দেবে। ঠিক আছে, তাহলে জাস্ট এরকম টাইপের তোমার একটা প্রোডাক্ট ফর্মেশন এখানে হবে। ঠিক আছে, তোমাকে জাস্ট প্রোডাক্টগুলোকে এখানে লিখতে দিয়েছে। ঠিক আছে, N এখানে হচ্ছে Me আর এখানে হচ্ছে Me, এই হচ্ছে তোমার পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ নয়, এটা নিউট্রাল হয়ে যাবে। দেখো হাইড্রোজেন একটা আছে, তাহলে সেই হাইড্রোজেনটা তোমার সিস্টেম থেকে কী হবে, বেরিয়ে যাবে, দিয়ে নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে NMe2 এরকম তোমার ফর্মেশন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে PHNH2, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা স্যার গিয়ে এখানে অ্যাটাক করবে, দিয়ে ওপেন করবে, ক্লোজ করবে, এই ওইডিটাকে সিস্টেম থেকে লিভ করবে। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার এই C ডবল বন্ডের সাথে কেন রিঅ্যাক্ট হলো না, জাস্ট বিকজ এর যে ইলেকট্রোফিলিসিটি, সেই ইলেকট্রোফিলিসিটিটা কম। কেন, কারণ স্যার এটা বেনজিনের সাথে রেজোন্যান্সে বিজি, সো দ্যাটস ওয়াই তোমার এটা মোর ইলেকট্রোফিলিক কার্বনিল সেন্টার, তো সেই জন্য এখানের সাথে তোমার কি হচ্ছে, রিঅ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তোমার কি হচ্ছে PH C ডবল বন্ড O, আর এখানে তোমার কি আছে C ডবল বন্ড O, আর এখানে হচ্ছে তোমার NH আর এখানে হয়ে যাবে তোমার NHPH। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে তোমার ACOH। ঠিক আছে, ACOH আর কি দিয়েছে, এখানে তোমার OH দিয়েছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, দেখো এখানে হচ্ছে তোমার O, এখানে জাস্ট OH এর জায়গায় OAC হয়ে যাবে, তাই না, তাহলে OC ডবল বন্ড ও CH3, তুমি এরকম করে দেখাতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার কি, দেখো এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিডিক গ্রুপ, আর এটা বেসিক্যালি একটা অ্যালকোহল, তাহলে এটা আর ক্যাটালাইটিক অ্যামাউন্টটা H+ উপর দিয়েছে, মানে তোমার কি এস্টারিফিকেশন। ঠিক আছে, তাহলে দেখো এস্টারিফিকেশনের প্রোডাক্টটা কীরকম হবে, এই হচ্ছে OH যেমন অ্যাজ ইট ইজ আছে, এই হচ্ছে C ডবল বন্ড O, এখানে হচ্ছে অক্সিজেন দিয়ে তোমার একটা কার্বন, দুটো কার্বন দিয়ে তিনটে কার্বন, আর এখানে তোমার ডবল বন্ড। ঠিক আছে, এরকম হবে। নেক্সট হচ্ছে দেখো এখানে ইথানল আর ড্রাই HCl, ইথানল আর ড্রাই HCl মানে হচ্ছে H+ আর ETOH। ঠিক আছে, এখানে তোমাকে কি দিয়েছে, সোজা কথা H+ আর ETOH দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে স্যার কী করে করবে, দেখো এখানে তোমার অ্যাসিডিক গ্রুপ আছে আর এখানে তোমার অ্যালকোহলটা দিয়েছে, তাহলে এখানেও এস্টারিফিকেশন টাইপ অফ রিয়াকশন। ঠিক আছে, CO2 ET। সো আজ এইটুকুই, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।